আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়তেছিলাম। তো আমরা সর্বপ্রথম টু ডু ভার্ব দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন এটা আমরা পড়ব। তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন স্বাভাবিক অর্থে সাবজেক্ট, ভার্ব, ভার্বের বেস ফর্ম যেহেতু প্রেজেন্ট বর্তমান, পাস্ট হলে তাহলে আমরা কি বসাবো? পাস্ট হলে ভার্বের পাস্ট ফর্ম বসাই, আর ফিউচার হলে একটা উইল লাগে, সেই উইলের ব্যবহার নিয়ে আমরা কথা বলেছিলাম। তো যাই হোক, আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ পড়তেছি। এটা হচ্ছে টু ডু ভার্ব দ্বারা। এমই যার দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, হ্যাভেস দ্বারাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো আমরা পরে পড়ব, বা ইউজ টুর একটা ব্যবহার নিয়েও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে টু ডু ভার্ব দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন। এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, অবজেক্ট, বাকি অংশ। একটা বাক্য অবজেক্ট থাকতেও পারে, বাকি অংশ এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব হলেই বাক্য সম্পূর্ণ হয়ে যায়। আচ্ছা, তো একটা লিখছি। একটা বিষয় আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বি এস যুক্ত হয়। আমরা এইভাবে পড়তে পারি, তিনটি শর্ত পেলে টু ডু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তিনটি শর্ত পেলে টু ডু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আচ্ছা, টু ডু ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছি, টু ডু ভার্ব কাকে বলে। তারপরে বলতেছি, আমরা শুধু বলি ডু, ডিড, ডান, ডাজ, ডুইং, পাঁচটা টু ডু ভার্ব না। এম ইজ আর, টু বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব ছাড়া যত ভার্ব আছে সবগুলাই টু ডু ভার্ব। ওকে, তাহলে বাক্যটি অ্যাফার্মেটিভ হতে হবে। কি হতে হবে? বাক্যটি অ্যাফার্মেটিভ হতে হবে। এক নম্বর শর্ত আমরা এটাও বলতে পারতাম যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। যে বাক্যটি আমরা তিনটি শর্ত পেলে টু ডু ভার্বের সাথে এস বি এস যুক্ত হবে, এর মধ্যে বাক্যটি প্রথম শর্ত দিতে পারতাম, বা বললেই তিনটা শর্ত থাকলেই যে বাক্যটি অ্যাফার্মেটিভ হতে হবে। হাবোধক বাক্য হইলেই টু ডু ভার্বের সাথে এস বি এস যুক্ত হবে। উদাহরণ দিলে আর বিস্তারিত বোঝা যাবে। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, বাক্যটি অন্য টেন্স হলে হবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। আবার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। যেমন উদাহরণ দিতে পারি আমরা, যেমন লিখছি হি টাচেস এ কার, সে একটি গাড়িকে স্পর্শ করে। আচ্ছা, তো আমরা বাক্যটি অ্যাফার্মেটিভ হতে হবে। বাক্যটি অ্যাফার্মেটিভ না, হাবোধক। সে একটি গাড়িকে স্পর্শ করে, তো হাবোধক। নেগেটিভের কোনো নট টট কিছু নাই, নেগেটিভ না। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ওই যে তিনটি টু ডু ভার্বের সাথে এস বি এস যুক্ত, এখানে টাচ হচ্ছে মূল ভার্ব, টাচ হচ্ছে টু ডু ভার্ব। টাচ কি? টু ডু ভার্ব, এর সাথে আমরা ইএস যুক্ত করছি। কত আবার এস হয় ইএস হয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথম শর্ত, বাক্যটি অ্যাফার্মেটিভ হতে হবে। বাক্যটি অ্যাফার্মেটিভ গেল। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে কি নাই? ভার্বের পাস্ট ফর্ম নাই। কারণ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস ভি ওয়ান। আচ্ছা, আবার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হতে। আমরা যখন পার্সন পড়ছিলাম, হি, সি, ইট, একজন ব্যক্তি, বস্তু, প্রাণী, ঠিক না? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যদি এখানে দিতাম একটা শর্ত না পেতাম, ইউ টাচ এ কার। এখন কিন্তু আমরা ভার্বের সাথে টাচের সাথে কোনো এসবিএস কোনো কিছু যুক্ত করিনি। তাহলে তিনটা শর্ত, আর কয়টা শর্ত এখানে নাই। বাক্যটি অ্যাফার্মেটিভ হতে, ইউ টাচ এ কার, তুমি একটি গাড়িকে স্পর্শ করো, বাক্যটি কিন্তু হাবোধক। আবার বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ টাচ এ কার, তুমি একটি গাড়ি স্পর্শ করো। এই যে তিন নম্বর শর্তটা আমরা পাইনি। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, ইউ সেকেন্ড পারসন। ইউ কি? সেকেন্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল একই রূপ, কিন্তু সেকেন্ড পারসন, এটা ফার্স্ট পারসন, এটা কি না? থার্ড পারসন নয়, থার্ড পারসন নয়। আবার থার্ড পারসন হলেই হবে না, থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। তো আগামী ক্লাসে আমরা এই যে কোথায়, এখন প্রশ্ন হচ্ছে তিনটি শর্ত বলে এস বাই এস হয় টু ডু ভার্বের সাথে। এখন কোথায় এস হয়, কোথায় ইএস হয়,
এগুলো নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত উদাহরণ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।